এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখনো দাহর কাজ শেষ হলো না, তার আগে প্রতীকটা তার জানোয়ারের রূপ ধরে নিল। বাড়বে, এই বিপদ আরো বাড়বে। এই শকুনটার হাত থেকে আমি বাঁচবো কি করে মা? আর কত দুর্ভোগ লিখেছো তুমি আমার কপালে। কি করবো আমি? কি করে বাঁচাবো নিজেকে? না না না, ভয় পেলে হবে না। যত ভয় পাবো এই জানোয়ারটা তত পেয়ে বসবে। মিষ্টি আর ফোনটার দিকে তাকিয়ে আমাকে শক্ত হতে হবে। হ্যাঁ, আমাকে শক্ত হতেই হবে। শক্ত হয়ে লড়তে হবে এই শয়তানের সাথে। লড়তে হবে সমানে সমানে লড়াইটা। সন্ধেবেলা এত আনন্দ, এত হই হই, সবাই মিলে আমাদের এত যত্নার্থী করলো, তারপরে সব শেষ। সবটাই তাহলে মিকি। মা, হ্যাঁ মাই বেরোচ্ছি। বেরোচ্ছিস? কোথায়? নীলার বাড়ি যাচ্ছি। নীলার বাড়ি? এত রাতে তুই চিনিস? হ্যাঁ মা, এক আধবার রাস্তায় দেখা হয়েছিল, তখনই চিনেছিল। আর ওর বস্তিটা কাছেই মা। আর তুমি নিজেই বলো, নীলা আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, যতটা সম্ভব হয়েছে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, সুবিধে অসুবিধে দেখে। আজকে ওর এই বিপদের দিনে আমি ওর পাশে যাবো না, ওর পাশে দাঁড়াবো না, তা হতে পারে? আমি ওর পাশে যাবো মা, ওর পাশে দাঁড়াবো। যাবি? নিশ্চয়ই যাবি। যাচ্ছি, আসছি। সাবধানে যাস। তোমার অনেক কৃপা ঠাকুর। আমাদের আর কিছু দাও না দাও, আমার দীপুটাকে একটা সোনায় বাঁধানো মন দিয়েছ তো। দীপুর মনটা সত্যিই ভালো। সাধারণত যারা সাহায্য করে তাদের কথা মানুষ ভুলে যায়, কিন্তু আমার এই অপদার্থ ছেলেটা কিছুই বলে না। প্রত্যেক দিনই যেন নতুন করে চিনছি ছেলেটাকে। অনেক বড় হ দীপু। এই সর্বশান্ত বাবার আশীর্বাদ সবসময় তোর সাথে থাকবে, সবসময়। কাজে দিচ্ছ কেন গো মাসি? মা তো চলে গেছে অনেক অনেক দূরে। যেখানে যাচ্ছে সেখানে অন্তত সেজে গুজে যা। আমার দিদিকে সাজলে খুব মিষ্টি লাগে। আর কতক্ষণ হলো? চুপটি করে বস করতে দে আমার। কর তাড়াতাড়ি বাবা, আর পারছি না। এই দেখ কি মিষ্টি লাগছে রে তোকে। খুব হয়েছে। তোর যখন বিয়ে হবে তখন আমিও তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। আমার আবার বিয়ে? দেখ কেন? তোর জন্য সুন্দর একটা রাজপুত্র আসবে, আর আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোকে পাঠাবো। সেসব অনেক পরের কথা। এখন তুই তোর বিয়ে নিয়ে ভাব। আমারটা তো হয়ে যাচ্ছে, কিন্তু আমার একমাত্র বোনের জন্য দিদির মনে উত্তেজনা থাকবে না? যখন একটা রাজপুত্র আসবে তোর জন্য, আমিও তোকে সুন্দর রাজকন্যার মতো সাজিয়ে দেবো। কিরে নীলা, এবার তো শ্মশানে নিয়ে যেতে হবে। এখন
এখনই নিয়ে যাবে। আমার দিদি আমার কাছে আরেকটু থাক না। সময় হয়ে যাচ্ছে তোমার, এবার দেরি হয়ে গেলে লাইন পড়ে যাবে, আর লাইন পড়ে গেলে অনেক হ্যাঙ্গামো হবে। চল চল আমরা বেরিয়ে পড়ি। নিয়ে যেও না, নিয়ে যেও না, আমি হাত জোর করছি তোমাদের কাছে, আমার দিদিকে নিয়ে যেও না। আমার কাছে আরেকটু থাক না দিদি, আরেকটু থাক না। দিদি জল খাবি? সেইবারের মতো আমার হাতে একবার জল খাবি দিদি? ছেলে মানুষে করিস না নীলা, কার সাথে কথা বলছিস? মাসি, মাসি তুমি এরকম ভাবে কেঁদো না গো মাসি। তুমি কাঁদলে তো আমাদেরও কান্না পাবে। ইস, কত কষ্ট পাচ্ছে নীলা। পারলাম না আমি, তোদের মাকে বাঁচাতে আমি পারলাম না, পারলাম না আমি। ছোটদাবাবু, আপনি নেকা চৈতন্য আশিক আসবে যেন উনি জানতেন না। গাদার হদ্দ মেয়ে একটা পটালো এই ফেকলু মদনাটাকে, হাতানোর মতো কিছুই নেই। ওকে পাত্তা দিয়ে কোনো লাভ নেই। এই নীলা, এই ওঠ, শ্মশানে যাবি তো নাকি? আরে ওখান থেকে ওঠ, খাটটা তুলতে হবে। না 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 না, আমি আমার দিদিকে কোথাও নিয়ে যেতে দেবো না। তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো খাট ধরো। নিয়ে যেতে দেবো না, আমি আমার দিদিকে কোথাও নিয়ে যেতে দেবো না। আমি আমার দিদিকে কোথাও নিয়ে যেতে দেবো না। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। এই লোকটা তো সুবিধের নয়, একে তো সেই জেলে দেখেছিলাম। এ কেন মুখাগ্নি করছে? যাকে এখন এইসব প্রশ্ন করে নীলাকে বিরক্ত করা যাবে না, চুপ করে থাকাটাই ভালো। তুই ছাড়া তো আমার কেউ নেই। তুই তো আমার সব, আমার মা বাবা সব 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 তুই শেষ হয়ে গেল, আমার সব তো শেষ হয়ে গেল।